ওয়েলকাম টু স্কাই নিউজ স্যাটারডে সাসপেন্স বাড়ছে। হ্যাঁ, উত্তাল কল্লোলিনী হাসপাতাল চত্বরে সেমিনার হলই রেপ্ট হলো কাদম্বিনী। হ্যাঁ, আমরা মিডিয়ার কিছু প্রোটোকল অনুযায়ী আসল নামটি প্রকাশ করতে পারছি না, ধরে নেওয়া হচ্ছে মেয়েটির নাম কাদম্বিনী। এই কাদম্বিনী হত্যায় কলকাতায় কিছু প্রশ্ন তো থেকেই যায়। যেমন সেমিনার হলে খুব বেশি আসবাবপত্র নেই, কিন্তু সেইখান থেকে অপরাধীর হেডফোন খুঁজতে পুলিশের সময় লাগলো 24 ঘন্টারও বেশি, অথচ মৃতদেহ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে মৃতার বাড়িতে ফোনে জানানো হলো মেয়ে আত্মহত্যা করেছে। এটা আত্মহত্যা না হত্যা সেটা অত তাড়াতাড়ি পুলিশ বুঝলো কীভাবে? প্রশ্ন তো থেকেই যায়। প্রশ্ন উঠেছে, মৃতার পরিবারের সঙ্গে ডেড বডি দেখতে না দিয়ে তড়িঘড়ি করে কেন পোস্টমর্টেমে পাঠানো হলো? পোস্টমর্টেমে যদি পাঠানো হয় সেই হাসপাতালেই পাঠানো হলো যেই হাসপাতালে মেয়েটি মৃতদেহ পাওয়া গেছে। অন্য হাসপাতালে পোস্টমর্টেম করালে কি কাউকে আড়াল করা যেত না? এই প্রশ্ন তো উঠছেই। আরও বহু প্রশ্ন এবং বহু সাসপেন্স উঠে আসছে, তা আমরা দেখব এবং আমাদের জাস্টিস ফর কাদম্বিনী এপিসোডগুলো চলবে। সঙ্গে থাকুন, লক্ষ্য রাখুন এবং মেয়েটির জন্য আপনারা সুবিচার বা জাস্টিস চান। কলকাতা থেকে চিরঞ্জীব চ্যাটার্জির সঙ্গে সিনিয়র রিপোর্টার পুলক চক্রবর্তীর স্পেশাল রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া, খবর কলকাতা। We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. আরজি করে এই ধরনের ঘটনা, এটা কোনো আকাশ থেকে পড়া ঘটনা না। যেভাবে বিগত সময়কাল ধরে রাজ্যের শাসক দল তৃণমূলের মদতে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, পাড়া মহল্লাকে ক্রিমিনালাইজ করা হয়েছে, এলাকার মাস্তানদের তুলে এনে তৃণমূল সরকারকে টিকিয়ে রাখার গ্যারান্টি তৈরি করা হয়েছে, সেভাবে রোগীদের ন্যায্য অধিকার তার থেকে বঞ্চিত করবার জন্য কাজ শুরু হয়েছে। সেভাবে ডাক্তারদের পদকে